জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে সেনা মোতায়েন চেয়ে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। যদিও দীর্ঘ ৩ দশক পর নির্বাচন আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। আগামী 11 সেপ্টেম্বরের ভোটে অংশ নিতে এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন 273 জন। দীর্ঘ ৩ দশক পর নির্বাচনকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বইছে নির্বাচনী হাওয়া। উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ক্যাম্পাসের পরিস্থিতি দেখেও ভালো লাগছে, সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এবারের জাকসু ইলেকশন হবে ইতিহাসে সবচেয়ে সুন্দর এবং ভ্রাতৃত্বপূর্ণ একটা নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান শেষে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের পরিবেশ নিয়েও সন্তুষ্ট তারা। এই নির্বাচনকে ঘিরে অনেক দৃশ্যমান অদৃশ্যমান চাপ থাকতে পারে। আমরা চাই এই প্রশাসন সকল চাপকে উপেক্ষা করে দীর্ঘ 33 বছর পর একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আমাদেরকে উপহার দিবেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, এটি আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পক্ষপাতমূলক আচরণ করতে দেখি নাই, সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আশা রাখতে চাই। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী রাখার কথাও ভাবছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের পূর্বের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে। বৃহস্পতিবার ছাত্রদল, ইসলামিক ছাত্র শিবির ও স্বতন্ত্র সহ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে মোট 299টি মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা হয়েছে 273টি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বিশ্ববিদ্যালয়ের 11,919 জন শিক্ষার্থী। দীপ্ত, বার্তা কক্ষ।